বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগিটির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আসলে কি বলবো কিছু বলার নাই। মানে সবকিছু চাঁদাবাজির তো একটা সিস্টেম থাকে না। আপনারা মাস্টার মানুষ, আপনারা গুরুজি না, বেশি কিছু বলার নাই আমার আপনাদের, আর বলবো না। এখন যেটা সত্য সেটা বলতে চাই আমি। আপনি একজন মাস্টার মানুষ, ম্যাডাম মানুষ, আপনি কিভাবে এই মিথ্যা কথাগুলো বলতে পারেন? হ্যাঁ, সে নাকি বাচ্চারে 20 বছর আগে একটা ফার্মের মুরগি খাওয়াইছে। এখন হ্যার গন্ধ বলে না হে এখনো বাসে, এগুলো কোনো কথা? আর এই 20 বছরের ভিতরে আর কোনো মানে কি কোনো গোস্ত সে খায় নাই, মুরগির মাংস খায় নাই? হ্যাঁ, মানে একটা দেশি মুরগি সে কিনা খাওয়াইতে পারে না তার বাচ্চাকে। মানে কোন লেভেলের চাপাবাজি! মানে আমি কোনো মাস্টারকে অসম্মান করতে চাই না, কোনো মাস্টারের সম্পর্কে, কোনো টিচারদের সম্পর্কে কথা বলার আমার অভিজ্ঞতা নাই, কিন্তু যেটা বাস্তব পাই চোখে বাজে, এটা না বললে উপায় নাই। কিছুদিন আগে এক লোক বলছিল আমি বাচ্চারে পাঙ্গাস মাছ কিনা খাওয়াই ইলিশ মাছ কইয়া। মানে ভাইজলামের একটা সীমা থাকা দরকার। আর এই ম্যাডাম আজকে কইতেছে আন্দোলন না, আন্দোলন করবে, ঠিক আছে, আন্দোলন করার রাইট তাদের আছে, আন্দোলন করবে। আন্দোলন করবে, করার ভিতরে কি চাপাবাজি করবে? হ্যাঁ, কোন লেভেলের চাপাবাজি! সে 20 বছর আগে একটা মুরগি কিনে খাইছে, আর কোনো মুরগির গোস্ত সে খাইতে পারে নাই, বাচ্চাকে খাওয়াইতে পারে নাই। এটা কোনো কথা? আসলে আমি একটা কথা বলতে চাই, আপনারা টিচার, আন্দোলন করার রাইট আছে, আন্দোলন করেন, কিন্তু এমন কোন কথা কইেন না যে কথাটা কয়ে আপনি হাস্যরসের পাত্রী হন। ঠিক আছে, কথা যেটা বলেন আন্দোলনে একটু হিসাব নিকাশ চিন্তা ভাবনা করে বলেন।